তোমরা সবাই কেমন আছো? আশা করি অনেক ভালো আছো। আমিও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। আজ আমি নতুন একটা ব্লগ নিয়ে এসেছি। আজ তোমাদেরকে নিয়ে এসেছি চট্টগ্রামের এমন একটি জায়গা যা একাধারে প্রকৃতির অপার সৌন্দর্য, আধুনিক স্থাপত্য এবং একটি বিশেষ ইতিহাসের সাক্ষী। আমি এখন আছি চট্টগ্রাম বোট ক্লাবে। যারা এখনো ভাবছো এটা শুধু একটি ক্লাব, তারা ভুল ভাবছো। এটি আসলে একটি ক্লাব নয়, এটি একটি অভিজ্ঞতা। অনেকে হয়তো জানো না যে এই বোট ক্লাবের যাত্রা শুরু হয় 90-এর দশকে। তবে এর পিছনের গল্পটা আরো গভীর। বাংলাদেশের নৌবাহিনীর সে সময়ের প্রধান রিয়ার অ্যাডমিরাল সুলতান আহমেদ এর দূরদর্শিতা চিন্তাভাবনা থেকে এই ক্লাবের প্রতিষ্ঠার ধারণাটি আসে। তার লক্ষ্য ছিল এমন একটি কেন্দ্র গড়ে তোলা যেখানে সমাজে বিভিন্ন স্তরের অভিজাত মানুষজন, যেমন সামরিক কর্মকর্তা, ব্যবসায়ী এবং শিল্পপতিরা একত্রিত হয়ে জলীয় ক্রিয়া এবং অন্যান্য সামাজিক কার্যক্রমে অংশ নিতে পারবে। এখানকার ইতিহাস ঘাটাঘাটি করলে জানতে পারবে 1986 সালে এটি একটি লিমিটেড কোম্পানি হিসেবে নিবন্ধিত হয়। এরপরে 1990 সালে 8 আগস্ট তারিখে তৎকালীন নৌবাহিনীর প্রধান সুলতান আহমেদ আনুষ্ঠানিকভাবে ক্লাবটি উদ্বোধন করেন। সেই সময়ে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ থেকে 5 একর জমি লিজ নিয়ে এই অসাধারণ ক্লাবটি তৈরি করা হয়। নদীর কোল ঘেঁষে এর অবস্থান। একদিক দিয়ে কর্ণফুলী, অন্যদিকে শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের পাহাড়ের সবুজ দৃশ্য, সব মিলে এক মনোমুগ্ধকর পরিবেশ। প্রথম দিক দিয়ে ছোট পরিসরে শুরু হলেও গত কয়েক দশকে এই ক্লাবের ব্যাপক আধুনিকায়ন হয়েছে। এখন এটি শুধু নৌ বাহির বা জলীয় খেলার কেন্দ্র নয়, এটি একটি পরিপূর্ণ বিনোদন এবং সামাজিক মিলনস্থল। এই ক্লাবে অন্যতম আকর্ষণ হলো তাদের নিজস্ব ওয়েস্টার্ন ক্রুজ। এই বিশাল বহুল জাহাজে করে আপনি কর্ণফুলী নদী এবং বঙ্গোপসাগরে মোহনায় এক অসাধারণ ভ্রমণের অভিজ্ঞতা নিতে পারবেন। এই ক্রুজ যাত্রায় পর্যটকদের কাছে দারুণ জনপ্রিয়, কারণ এখানে একদিক দিয়ে যেমন প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করা যায়, তেমনি বিভিন্ন পার্টি বা অনুষ্ঠানেও আয়োজন করা যায়। তো বন্ধুরা, চট্টগ্রাম বোট ক্লাব শুধু একটি ক্লাব নয়, এটি আসলে একটি গল্পের নাম। এখানে শুধু বোট চালানো বা সাঁতার কাটানো হয় না, বরং শহরের সব গুরুত্বপূর্ণ ব্যক্তিরা একই ছাদের নিচে আসেন। এখানে আমাদের পুরনো ঐতিহ্য আর আধুনিক সব সুবিধা একসাথে মিলেমিশে আছে। এই ক্লাবটা যেমন চট্টগ্রামের বুকে এক জল দুর্গ, যা একদিক দিয়ে আমাদের ইতিহাস মনে করিয়ে দেয়, অন্যদিকে ভবিষ্যতের দিকে আমাদেরকে এগিয়ে নিয়ে যায়। তো আজ এই পর্যন্ত। তোমরা সবাই ভালো থাকবে এবং আমার চ্যানেলের সাথে থাকবে, সাবস্ক্রাইব করে দেবে। থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম। কেউ যদি বোট ক্লাব গিয়ে থাকো তাহলে অবশ্যই সেটা আমাকে কমেন্টে জানাবে। থ্যাংক ইউ।